الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সবাই মহব্বতের সাথে আওয়াজ করে পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشفت يا بجماله حسنت
মুহতারাম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদারান ইসলাম, আপনাদের এই জায়গায় রাত্রে 12টার পরে মাহফিল কেন, এই কথাটা আগে বোঝা দরকার। দিনের বেলা আপনারা কাজে ব্যস্ত। আজকে যে এই জায়গার মধ্যে বসেছেন, এইটার মূল্যটাও কবরের মাটির নিচে গেলে দিল। অনেক মূল্য। এই বলে 35 साल ईमानी महक्कक शुद बखाकानी के एकदम बा खुदा बुदन बे अद तख्ते सुलाइमानी। হাকানি একজন বহুত বড় বুজুর্গ। তিনি বলেন যে আমি 30 বছর পর্যন্ত অক্লান্ত চেষ্টা, পরিশ্রম আর মেহনত, মুজাহাদার পরে আমি একটা সত্যকে ভালো করে বুঝতে পেরেছি যে এক লম্বা, একটা মুহূর্ত, এত লম্বা টাইম না, 12টা থেকে রাত 2টা-3টা পর্যন্ত, এরকম না, একটা সামান্য একটা সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাটায়, অল্প সময় আল্লাহর জিকির করে কাটায়, তার এই অল্প একটা মুহূর্ত সময়ের ওজন আল্লাহ পাকের দরবারে तमाम পৃথিবী বিখ্যাত রাজত্বের চাইতেও দাম। রাজত্বটাও কিন্তু আমাদের বাংলাদেশের হাসিনার রাজত্ব না, খালেদারও, আমেরিকার ওবামারও। এই রাজত্ব হলো আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের যে রাজত্ব দান করেছিলেন সেই রাজত্ব। সুলাইমানের রাজত্বটা কেমন? খালি মানুষের উপর রাজত্ব? 18,000 মাখলুকাত সব সুলাইমানের অধীনে। ফিফরার উপরেও সুলাইমানের রাজত্ব চলে। জিন, পুরী, দেও, দানব সব সুলাইমানের অধীনে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীর রকেট দান করেছিলেন। রকেট মানে একটা সিংহাসন, যেটার 1 নম্বর বৈশিষ্ট্য সিঁড়ির কমলিমিশন, যা উত্তারে। 2 নম্বর হইল ইঞ্জিন নাই। প্রেসকন থেকে এসে মহানগরের 2 নম্বর বৈশিষ্ট্য ইঞ্জিন নাই। 3 নম্বর তেল পেট্রোল লাগে না। 4 নম্বর হইল পাইলট বিহীন চলে। 5 নম্বর ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট লাগে। 6 নম্বর সকালে 1 মাসের রাস্তা যায়, বিকালে আরেক মাসের রাস্তা। 7 নম্বর অ্যাক্সিডেন্টের জীবনে কোনো সম্ভাবনা নাই। এই রকেট আল্লাহ পাক সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালামকে দান করেন। একদিন সকালবেলা হযরত সুলাইমান আলাইহিস সালাম উঠে রওনা হয়েছে গ্রামের উপর দিয়া। একজন কৃষক ক্ষেতের মধ্যে কাজ করে। ওই কৃষক উপরের দিকে তাকায় দেখে সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে চড়ে যাচ্ছেন। র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি সব বেষ্টিত। দেখা লোকটা আশ্চর্য হইয়া মাথায় হাত দিয়া তো সুবহানাল্লাহ কি কইছে? হাওয়া সুলাইমানের কন্ট্রোলে। কোরআন বলছেন ওয়াসাখখারনা লাহুর রিহ। সুলাইমান আলাইহিস সালামের কন্ট্রোলে হাওয়া। হাওয়ার মাধ্যমে আওয়াজটা সুলাইমানের কান পর্যন্ত পৌঁছে গেছে। ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট লাগে না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়, গ্রামের ক্ষেতের আইলে ল্যান্ড কর। গ্রামের ক্ষেতের আইলে যখন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন থামছে, এবার যেই ব্যক্তি সুবহানাল্লাহ কইছিল, হ্যাঁ গায়ে কম্পন শুরু হয়েছে, আল্লাহ জানে এখন কি করে। সুলাইমান আলাইহিস সালাম নাই এই লোকটারে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বেটা আমি তখন বুঝে যাইতেছিলাম, তখন তুমি কি কইছিলা? হুজুর আমার মাফ করবেন, আমি কিছু করিনি। ওটা কি কইছিলে তাড়াতাড়ি কর। হুজুর আমি কিছু করি নাই, মাফ করেন।
মানে কি কইছিলে শব্দটা আমি শুনে পেয়েছি, আরেকবার তোর মুখ থেকে শুনতে চাই। হুজুর আপনি যখন উইরে যাইতেছেন আপনার এই উড়ন্ত অবস্থা দেখে, আপনার সাংসদ দেখে, আপনার সিংহাসন দেখে হুজুর আমার আর হুশ নাই, হুজুর আমার মুখ দিয়ে কি বাইরে আমি নিজেই কইতে হুজুর অটোমেটিক খুব আলো হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তো বাবা তুমি আমার কাছে মাপ চাইতেছো, তুমি জানো এই মুহূর্তে কি কাজটা করছো, যদি একবার সুবহানাল্লাহ বলছো, তোমার একবার সুবহানাল্লাহ যদি মিজানের পাল্লায় ওজন দেওয়া হয় আর আমার সিংহাসন যদি কয়েকবার ওজন দেওয়া হয় তবে একবার সুবহানাল্লাহর মূল্য সমান হবে না। এই যে এই জায়গার মধ্যে এইসব বসছেন, একবার সুবহানাল্লাহ বললে যদি এত মূল্য হয়, এই টাইমের ভিতরে কয়বার সুবহানাল্লাহ বলবেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা বিরক্তি দিতেছেন না, আমি কিন্তু আসলে আমার কয়েকটা রূপ বড় মারাত্মক। একটা হইল যে আমি মানুষ সামনে কম থাকে, কথা বলতে আমার দেখতে ভালো লাগে। এরপরও কিছু কথা আপনাদের সামনে বলবো, আপনারা একটু ধৈর্যের সাথে শুনবেন। আমার বাইরে এখন এই যে জায়গার মধ্যে বসছেন, আমার কথাটা আপনাদের কাছে সুন্দর লাগলো কিনা, আওয়াজটা ভালো লাগলো কিনা, আমার কথাটা শুনতে আপনারা মজা পাইতেছেন কিনা, সেইটা না দেখা আপনারা যে এখানে বসছেন এই বসাটাকে ইবাদত মনে করে বসে। কি মনে করে? ইবাদত মনে করে। এই যে বসছেন এখানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, তো সাহাবীরা এক জমানা আসবে যেই জমানায় একজন মানুষের ইবাদত বন্দেগী 50 জনের ইবাদত বন্দেগীর সমকক্ষ হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হুজুর এই 50 জন কি আমাদের জমানার 50 জন নাকি ওই জমানার 50 জন? আল্লাহ রাসূল বলছেন তোমাদের জমানার 50 জন। মুসলমান সেই মানুষগুলি কারা? আমি আজকে আপনাদের সামনে এই কথা বলতে পারি, সেই মানুষগুলি আপনারা। তার কারণ হলো আপনারা ইংল্যান্ডের জমিনে মসজিদ তৈরি করতেছেন, লেট নাইটে দিনের কথাবার্তা শোনার জন্য আসছেন। আল্লাহর নবী যে বলছেন সাহাবায়ে কেরামের মতো 50 জন, সেই 50 জনের সংখ্যক আপনারা হবেন। আমার ভাইরা এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ইবাদত মনে করে এখানে বসেন, ইবাদত মনে করে এই জায়গায় বসেন। আল্লাহ পাক আমাদেরকে যে বিশেষ সুযোগ দিয়েছেন, সেই বিশেষ সুযোগ পৃথিবীর কোনো উম্মতকে আল্লাহ পাক দেয়নি। এই নবীর উম্মতের জন্য যে বিশেষ সুযোগ আসছে, সেই সুযোগ অন্য কোনো নবীর উম্মত পাই নেই। অন্য নবীর উম্মতেরা যদি ইবাদত একটা করতো, সওয়াবের কাম একটা করতো, সওয়াবের বেলায় একটাই পাইত। আর এই নবীর উম্মতের জন্য নেক কাজ একটা করবে, সওয়াবের বেলায় পাবে 10টা। কয়টা? নামাজ সারাদিনে পড়বেন 5 ওয়াক্ত, সওয়াবের বেলা 50 ওয়াক্ত, 1 এ 10। ঠিক না বেশি? এই জন্য হাসরের কঠিন ময়দানে যখন মিজানের পাল্লায় ওজন হবে, অন্যান্য নবীর উম্মত এক একজনে 1000, 1500, 2000 বছর পর্যন্ত হায়াত পাইছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত নবুয়তি করছে, তাইলে তার উম্মতের আয়াত কত? সেই 1000, 1500 বছর পর্যন্ত যারা ইবাদত বন্দেগী করছে, তাদের আমল যখন ওজন দেওয়া হবে, এই উম্মতের 60-70 বছরের আমলের সাথে কাছেও যাবে না। তার কারণটা হইল এই উম্মতের প্রাথমিক হিসাব হইল 1 এ 10, রমজানে 1 এ 70, রমজানে 1 এ 70। আপনার বয়স যদি হয়ে থাকে 70 বছর, 70 বছর বয়সে যদি একজন মানুষ ইন্তেকাল করে, তাহলে 15 বছর লাগে লোকটা বালেগ হইতে। 70 থেকে 15 বাদ দিলে কত? 55। 55 বছরে আপনি রমজান মাস পাইলেন কয়টা? 55টা। 55টা রমজান মাসে 1 এ 70 হইলে কয় বছর হয়? বাড়ির যে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে এলো রমজানের হিসাব। আর 1 এ 10 তো আছেই। 3 নম্বরে আছেন 1 সবে কদরে 1000 মাসের চাইতেও বেশি, 1 রাত। একটা রাত্রের আমলের ওজন 1000 মাসের চাইতে বেশি, 83 বছর। তাহলে 55 বছরের সবে কদর পাইলেন কয়টা? 55টা। একটা সবে কদর যদি 83 বছর হয়, তাহলে 55 83 কত?